গোটা গোটা করলার একটি সুন্দর রেসিপি আমি বানাতে চলেছি। এর জন্যে আমি 6 পিস করলা নিয়ে নিয়েছি। এগুলিকে প্রেসারে সিদ্ধ করে নেবার জন্য। করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর করলার যে বিচিগুলি আছে করলার মধ্য থেকে আমি বার করে দিয়েছি। এখন এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সাথে পেঁয়াজের পেস্ট। আধা চামচের মতন বন্ধুরা কালো জিরে দিয়ে দিলাম। সাথে 1 চামচের মতন হলুদ, সাথে ছোটো চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা আমি কষছি, এর সাথে অল্প ধনে পাতা আমি মিক্স করে দেবো সুন্দর করে। এটা দিলে আরও সুন্দরভাবে টেস্ট হবে। কষে নিয়ে মশলাটি এখন করলার ভিতরেতে আমি ঢুকিয়ে দিচ্ছি। সিদ্ধ করা করলার ভিতরেতে একটা একটা করে এগুলো আমি ঢুকিয়ে নেব। মশলাটি ঢুকিয়ে দেওয়ার পর অল্প যে চাল গুঁড়ি আছে, এই চালের গুঁড়িতে এই মুখগুলোতে আমি পেস্ট করে দেবো, যাতে করে মশলাটা বেরিয়ে না আসে। তো এখন সেইভাবে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে সব সিদ্ধ করলার ভিতরেতে আমার মশলা ঢুকানো হয়ে গেল। এগুলিকে এখন কড়াতে একটা একটা করে ফ্রাই করে নেব। সাথে বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি আমি টেস্টের জন্য, আর এটার কালারটাও খুব সুন্দরভাবে এসে যাবে। অল্প লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা তৈরি হয়ে গেল এখন মশলা ভাপা করলা রেসিপিটি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও কমেন্ট লাইক দিয়ে জানিয়ে দিও কেমন হয়েছে আমার এই রেসিপিটি।